জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব সাংগঠনিক দুর্বলতা নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। এরপর জানিয়ে দেব সরকার দিশেহারা হয়ে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে বললেন জামায়াত। এরপর জানিয়ে দেব ধরপাকড়ে বিএনপিতে আতঙ্ক। এবং সর্বশেষ জানিয়ে দেব দেশ বিদেশের সব স্বৈরাচারের নিষ্ঠুরতাকে হার মানিয়েছে সরকার বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সম্মেলনে তিনি কথা জানান। তিনি বলেন সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলে ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে। এ বিষয়ে শনিবার আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত হতে পারে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে, তবে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোতে কারফিউ বিষয়ের সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন, জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় দেশের যে ক্ষতি হয়েছে বিএনপি নেতারা বলেছেন এতে তারা জড়িত নন, তাহলে তারা দায় কে নেবে তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানী সহ সারা দেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার দিবাগত রাত 12টা থেকে রোববার সকাল 10টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়, যদিও প্রতিদিনই কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। এদিকে সাংগঠনিক দুর্বলতা নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে আওয়ামী লীগ এবং তার সহযোগী ভ্রাতৃত্ব প্রতিম সংগঠনের সাংগঠনিক দুর্বলতা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন দলটির হাইকমান্ড। কেন্দ্রীয়ভাবে নির্দেশনা থাকার পরেও সাধারণ শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক কোটা বিরোধী আন্দোলনের দলীয়ভাবে মোকাবেলা করতে না পারা ব্যর্থতা এবং আন্দোলনের চলাকালীন দেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের রাজনৈতিক মাঠ নিষ্ক্রিয়তার বিষয়টি নিয়ে ভাবিয়ে তুলছেন দলটির শীর্ষ নেতৃত্বকে। ইতিমধ্যে কোটা বিরোধী আন্দোলনে গভীরভাবে পর্যবেক্ষণ ও তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা দলীয়ভাবে চলছে না বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি করণীয় হিসেবে দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে বলে দলটির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে। দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হিসেবে সাম্প্রতিক ঘটনা নিয়ে আওয়ামী লীগ গত 4 দিনে মূল্যত সভা কমেছে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন গত 4 দিনে আমরা যে বৈঠকগুলো করেছি কোথাও কি হাতাহাতি মারামারি হয়েছে, তর্ক বিতর্ক গণতন্ত্রের প্রাণ। আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে, এখানে বিতর্ক হতেই পারে, যে কোনো বিষয়ে তর্ক হতেই পারে, কিন্তু কেউ তো মারামারি করেনি, কোনো হাতাহাতি হয়নি। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমরা তো রাজনৈতিকভাবে মোকাবেলা করেছি, প্রশাসনিকভাবে মোকাবেলা করেছি। বৃহস্পতিবার নেতাকর্মীদের সতর্ক করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আজকে যে পরিস্থিতি তাতে সময় আরো খারাপ হতে পারে, শত্রুরা আড়ালে আবডালে আরো প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। বিএনপি জামায়াত টার্গেট শেখ হাসিনা সরকার পতন। আজকে সাহসী নেতার দরকার, সাহস করে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনারা প্রস্তুত হন। বৃহস্পতিবার রংপুরে পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আমরা কষ্ট লাগে আওয়ামী লীগের পার্টি অফিসটা যখন ভাঙচুর করলো আপনারা ঘুরে দাঁড়াতে পারলেন না, আপনাদের তো ঘুরে দাঁড়াতে হবে। তিনি বলেন আমার পকেটে হাত দিয়ে যদি ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ঘরে ঢুকে মেরে ফেলবে, এটাই প্রাণ আপনার পেয়েছেন। বর্তমান সরকার দিশেহারা হয়ে জনরোষ থেকে বাঁচতে বিরোধী রাজনীতির উপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বাংলাদেশ জামায়াত ইসলামীর। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বিবৃতি তিনি বলেন সরকারের মন্ত্রীগণ আন্দোলনকারী ছাত্রদের মোকাবেলার জন্য ছাত্রলীগ যথেষ্ট বলে ঘোষণার পর থেকেই সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর হামলা শুরু হয়। সরকার পরিকল্পনাভাবে গণহত্যা চালানোর কারণে জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। জনগণের ক্ষোভ দমনের জন্য সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। সরকারের বিরুদ্ধে শিল্পী, অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের জনগণ অবস্থান নেওয়ার সরকার দিশেহারা হয়ে ওঠে। জনরোষ থেকে বাঁচার জন্য জামায়াতে ইসলামী ছাত্র শিবির ও বিরোধী রাজনীতির উপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানী সহ সারা দেশের সহিংসতায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনার পর গত রবিবার রাত থেকে রাজধানী সহ সারা দেশে ব্যাপক ধরপাকড় শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 27 জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই 27 জন সহ সারা দেশে 5 সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নৈরাজ্য সংশ্লিষ্টদের গ্রেপ্তারের লক্ষ্যে রাজধানীতে চিরুনি অভিযান ও ব্ল্যাক রেড পরিচালনা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাত নামলেই নেতাদের বাসা বাড়িতে চলছে ব্লক তল্লাশির নামে দলটির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে। ইতিমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর বাসা, গায়েশ্বর চন্দ্র রায়ের অফিস, মোয়াজ্জেম হোসেন আলাল গুমহর নেতা ইসমাইল আলী সহ অনেক সিনিয়র নেতৃত্ববৃন্দ বাসার তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অধিকাংশ নেতা বাড়িতে থাকছে না, কেউ কেউ আত্মগোপন করেছে। গতকাল বিকেলে বিএনপি তথ্য সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা ঢাকা সহ দেশের জেলাগুলোতে এ পর্যন্ত 5000 বেশি নেতাকর্মী গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করতে পেরেছে। তবে এই সংখ্যা গ্রেপ্তারকৃতদের প্রকৃত সংখ্যার চেয়ে কম, কারণ ইন্টারনেট ও সেলফোন যোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে তথ্য পাওয়া কঠিন হয়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আমিনুল হক, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুগ বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম তেনজিং সহ আরো অনেকেই গ্রেপ্তার হয়েছেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকার দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাস হতাহতের যে বর্বরচিত নজির স্থাপন করেছেন, তার দেশ বিদেশ সকল স্বৈরাচার নির্মম নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি স্বাধীন দেশের সরকারের দায়িত্ব হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। গত কিছুদিন ধরে কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি ছাত্রছাত্রীরা যখন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত, সেই মুহূর্তে সরকার প্রধান সহ সরকারি দলের নেতা মন্ত্রীরা তাদেরকে তাচ্ছিল্য করে আওয়ামী সন্ত্রাসী নির্দেশ দিয়ে তাদের নির্মূল করার। সরকারি দলের সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে জনগণের টাকায় কেনা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের লক্ষ্য করে নিক্ষেপ মাধ্যমে শত শত নিরীহ ছাত্রছাত্রীকে গণহারে হত্যা ও হাজার হাজার ছাত্রছাত্রীকে আহত করেছেন। এটি দেশবিরোধী বিশ্বব্যাপী অবলক্ষণ করছে। তিনি বলেন, এই নির্মম অত্যাচারের দেশের সকল শ্রেণী পেশার মানুষ হতবাক ও ক্ষুব্ধ হয়ে এবং কোমলমতি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন। বিএনপি ও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীদের আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েছেন এবং সারা দেশের কর্মসূচি পালন করেছেন। কিন্তু অবৈধ সরকার মরিয়া হয়ে রাষ্ট্রের সকল বাহিনী, দলীয় সন্ত্রাসীদের সাধারণ মানুষ, বিএনপি ও নেতাকর্মীদের শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করেছেন। এখন পর্যন্ত তাদের হিসেবে প্রায় 3000 গ্রেপ্তার করা হয়েছে, যা জাতীয় জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার।